মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক যেই স্থানটিতে গতকালকে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে, যে ঘটনায় পুরো জাতি এখন শোকাবহ। হসপিটালে বেডে চলছে, কাতরাচ্ছেন শিশুরা, সেই সাথে কোমলমতি শিশুদের হারিয়ে তার পরিবার পরিজন তো এখন নাহাজারিতে মগ্ন। আপনারা জানেন যে এই ঘটনা পুরো জাতি যেখানে একদম কম্পিত হয়ে গেছে, সেই সাথে পুরো এই মুহূর্তে রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক আহ, যে স্থানটিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, সেই স্কুলের সামনে। যে স্কুলটি দোতলা ভবন, সেই ভবনের নিচতলায় মূলত বিমানের নিচতলায় কিছুটা সামনে বিমানটি বিধ্বস্ত হয়ে বা আছড়ে পড়ে ধীরে ধীরে এই যে স্কুল, সেই স্কুলের নিচতলার ভেতরে ঢুকে যায় এবং পুরো যে সামনের যে অংশটি, সেই অংশটি ভেঙে এফোর ওফোর হয়ে ভেতরে গিয়ে কিছুক্ষণ পরে বিমানের যে ফুয়েল ট্যাঙ্ক, সেই ফুয়েল ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে মূলত আগুন লেগে যায়। যেটা গতকালকে যারা প্রত্যক্ষদর্শীরা বলছিলেন, তাদের যে বর্ণনা, সেই বর্ণনার কিন্তু এখন আমরা খুব কাছ থেকে যখন এই ভবনটি দেখছি, আমরা দেখে বুঝতে পারছি যে ঠিক এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানেই মূলত বিমানটি আছড়ে পড়ে ভিতরে ঢুকে যায় এবং কিছুক্ষণ পরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপরে মূলত আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেননা এই বিল্ডিংটির যে সামনের অংশ, সেই সামনের অংশটি উড়ে গিয়েছে। আশেপাশের যেই গ্রিল ছিল, পুরো বিল্ডিং এ যে বেলকনি ছিল, সেই বেলকনি মূলত লোহার যে গ্রিল, সেই গ্রিল দিয়ে আটকানো ছিল, সেগুলো কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। উপরের তলার যে নিচতলা থেকে উপরের তলার যে অংশ, সেই অংশ কিন্তু বিস্ফোরণের ফলে আহ, বিস্ফোরিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বিমান বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। সকাল থেকেই তারা খুঁটিনাটি আসলে দেখছেন। যতটুকু অবশিষ্ট রয়েছে বিমানের যে সুরতহাল, আমরা দেখেছি যে বিমান বিস্ফোরিত হওয়ার পরে তার খুব একটা অংশ কিন্তু অবশিষ্ট ছিল না, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তারপরে যতটুকু যা সংগ্রহ করা যায় এবং খতিয়ে দেখার জন্য মূলত, এবং তারা আলামত সংগ্রহ করার জন্য সকাল থেকে এখানে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক সেই স্থান, যে স্থানটিতে গতকালকে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, যেখানে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্যপাত্র প্রশাসনের পক্ষ থেকে, সেই তথ্যপত্রের ভিত্তিতে বলা যায় যে এখন পর্যন্ত 22 জন নিহতের ঘটনা আমরা তথ্য পেয়েছি এবং 1.5 শতাধিকের উপরে বিভিন্ন হসপিটালে ভর্তির তথ্য আমাদের কাছে রয়েছে। মৃত্যুর সংবাদ, যে নিহতের সংখ্যাটা, সেই সংখ্যাটাও ধীরে ধীরে বড় হচ্ছে। অনেকে নিখোঁজ রয়েছেন। পরিবার পরিজন যারা রয়েছেন, অভিভাবক, তারা কিন্তু এখানে আশেপাশে ঘুরছেন, তাদের তাদের যেই সন্তান, তাদের খোঁজ করছেন, বা অনেকে আত্মীয় স্বজন তারাও কিন্তু এসছেন। আমরা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে কালকে দিনভরেই কিন্তু এখানে যখন একটা 6 মিনিটে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, সেই বিধ্বস্তের কিছুক্ষণ পরেই আমরা দেখেছি যে উদ্ধার তৎপরতা, সেখানে বাংলাদেশের যতগুলো সংস্থা রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী সদস্যরা, বিমান বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য, পুলিশ, আনসার, সকলেই যার যার জায়গা থেকে কিন্তু উদ্ধার তৎপরতায় ব্যাপক কাজ করেছেন। কিন্তু দেখা গেছে যে এই বিমান বিধ্বস্ত হওয়ার ফলে কিছু ফুল ঝরে গেছে বলা যাবে না, পুড়ে ছাই হয়ে গেছে। কিছু ফুলের স্বপ্ন ছিল, যারা বেঁচে থাকবেন, তারা হয়তো চেয়েছিল, তাদের স্বপ্ন ছিল তারা বড় হবেন,
হয়তোবা তাদের জীবন সম্পর্কে কোনো ধারণাই ছিল না। হয়তোবা তারা চিন্তা করেছিলেন স্কুল ছুটির পরে হয়তোবা বন্ধুদের সাথে কেউ খেলাধুলা করবেন, কেউ বাসায় যাবেন, কেউ পরিবারের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক ছুটির কিছুক্ষণ পরেই মূলত এই বিমানটি বিধ্বস্ত হয়, যা মুহূর্তেই সকল স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। অনেক পরিবারের যে সুখ, অনেক পরিবারের যেই বেঁচে থাকার যেই সম্বল, সেই সম্বল হারিয়ে যায়। স্কুলটি যেহেতু ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত এই স্কুলটিতে আসলে পাঠদান হচ্ছিল, আমরা যতদূর জানি যে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই হায়দার আলী ভবন, সেই ভবনে মূলত ক্লাস 3 থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান হতো। গতকালকেও নিয়মিত সেই পাঠদান চলছিল। তৃতীয় শ্রেণীর যেই কক্ষটি রয়েছে, আশরাফ ভাই একটু এই দিকটা দেখাবো, যেইখানে আসলে বিমানটা বিধ্বস্ত হয়েছে। এই যেইখানে আসলে বিমানটা বিধ্বস্ত হয়েছে সেটি মূলত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কক্ষের ঠিক মাঝ বরাবর গিয়ে বিমানটি আশ্রয় পড়ে তুমুল বেগে শ্রেণীকক্ষের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পরেই মূলত বিমানের ফুয়েল ট্যাঙ্ক থেকে আগুন লেগে বিমানটি বিধ্বস্ত হয়। এই যে যে ভবন, সেই ভবনের সামনের চিত্র, ভিতরে যে অবস্থা, তা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ভয়ঙ্কর এক বিস্ফোরণে পুরো ভবনটি বা এই অংশটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অডিও চেক করেন। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি গতকালকে মূলত অনেক উদ্ধার তৎপরতা প্লাস অনেক রেস্ট্রিক্টেড এরিয়া থাকার কারণে আমরা এতটা কাছে আসতে পারিনি, কিন্তু আজকে যখন কাছে এসেছি তখন কিন্তু সেই সময়ের ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু আমাদের সামনে একদম স্পষ্ট। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে এই স্কুলটির যে বেলকনি, সেই বেলকনি কিন্তু এই স্কুলটির যে সামনে যে বেলকনি, সেই বেলকনি কিন্তু পুরোটা লোহার গ্রিল দিয়ে আটকানো। এর ফলে যেই জায়গায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই ঠিক সেখানেই মূলত এই বের হওয়ার বা প্রবেশ করার গেট, এই স্কুলের একমাত্র গেট। এই জন্য মূলত যারা উপরে ছিল এবং যারা দুপাশে আসলে বের হওয়ার কোনো জায়গা ছিল না, মূলত একটি গেট থাকার কারণে এবং সবগুলো বেলকনি গ্রিল দিয়ে আটকানোর কারণে কিন্তু আসলে মানে সিচুয়েশন এরকম ছিল যে কেউ বের হতে পারেনি। তখন বিমান যখন বিস্ফোরিত হয়, তখন আগুন যখন চারিদিকে ছড়িয়ে যায়, প্রচণ্ড গ্যাস তৈরি হয়, ধোঁয়া তৈরি হয়, মুহূর্তে আগুন ছড়িয়ে ছিটিয়ে যায়। আপনারা জানেন যে বিমানের যেই জেট ফুয়েল ব্যবহার করা হয়, সেটা যখন আগুনের সংস্পর্শে আসে তার তীব্রতাও অনেক বেড়ে যায়। সেই কারণে কিন্তু মুহূর্তেই বিস্ফোরণের মুহূর্তেই পুরো ভবনের বেশ অধিকাংশ অংশটাই আগুন লেগে যায়। এবং এখানে যেই গাছগুলো আছে আশেপাশে, সেই গাছের যেই পুড়ে যাওয়ার চিত্র, সেই চিত্র দেখেও কিন্তু তখনের যেই আগুনের যেই ভয়াবহতা, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। চিত্র কল্পনা করলেই এখানে যারা এসছেন তারা কিন্তু কোনোভাবে আসলে মেনে নিতে পারছেন না বিষয়টি। কেননা এখানে যারা নিহত হয়েছেন এবং এখনো যারা খুব মুমূর্ষু অবস্থায় হসপিটালের বেডে রয়েছেন, সকলেই কিন্তু কোমলমতি শিশু এবং তাদের আসলে
কোনোভাবেই জীবন নিয়ে খুব একটা বুঝে ওঠার আগেই কিন্তু তাদের যে জীবন প্রদীপ, সেই জীবন প্রদীপ নিভে গেছে। তাদের যেই যে ফুল, কোমল ফুল, তা ফোটার আগেই পুড়ে ছাই হয়ে গেছে। অনেক পরিবার পরিজনের যারা এই সন্তান হারিয়েছেন, তারা দিক বিদিক ছুটছেন বিভিন্ন হসপিটালে, এবং তারা কিন্তু এখনো আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ঘুরে তাদের সন্তানদের খোঁজ করছেন। তাদের এই শোক পুরো জাতি আজকে পালন করছে। কিন্তু এরকম ঘটনা যাতে কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশা সকলের। আর এরকম ঝুঁকিপূর্ণ এরিয়ার মধ্যে যাতে এরকম মহড়া বা এরকম প্রশিক্ষণ বিমান উড্ডয়ন না হয়, সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান কিন্তু তারা করছেন। আমরা রয়েছি এই বিমান বিধ্বস্তের ঠিক যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে, ঠিক সেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে। আমরা পরবর্তী সময় আমাদের সাথে থাকবে, আমরা আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব।